এরাও শত্রু, মুখোশের আড়ালে। আমি এতদিন ধরে যা পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই দিদিমাকে ঘরে তুলে এনে। বলো না ছোট মা, বলো না, বলো না, বলো। শোনো, ও যখন এত করে বলছে, ওকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। আমাকে যদি ফাঁসিতে চড়াতে চাও তাতেও কোনো আমার আপত্তি নেই, কিন্তু আমাকে একটা সুযোগ অন্তত তো দাও, যাতে যাওয়ার আগে আমি বুঝে যেতে পারি যে আমি এতদিন যা অন্যায় করেছি তার জন্য আমি। প্লিজ প্লিজ বাবা, ওকে একটু বুঝিয়ে বলো। বড় মা, তুমি একটু বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি কথা বলি, পরে তোকে জানাবো। চলো সবাই। আজ আমি বিশেষ কাজে এখানে এসেছি। আসলে সেদিন ও বাড়িতে ছোট মা এমন ব্যবহার করলো, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে অত আনন্দের দিনে ছোট মা যে কেন এরকম ব্যবহার করলো। না না পিসিমণি, আমি কিচ্ছু মনে করিনি, রাজীবও কিছু মনে করেনি। কেন মনে করবো না? উনি তো বয়সে বড়, তাছাড়া ওনার তো অধিকার আছে আমাকে কিছু বলার। তুমি আবার এর জন্য ক্ষমা চাইতে এসছো? ছি ছি ছি। আসলে বাবা আসতে চেয়েছিল, আমি আসতে দিইনি। ভালোই করেছো। দাদুমণি এরকম কেন ভাবছে? আমরা তো জানি যে দাদুমণি আমাদের কত ভালোবাসে। তুমি দাদু ভাইকে বুঝিয়ে বলো আমরা কিচ্ছু মনে করি না। বলবো রে, বাবাকে সব বুঝিয়ে বলবো। আসি। আপনি তো কিছুই মুখে দিলেন না। বললাম তো আজ কিছু খাবো না, অন্য একদিন এসে খেয়ে যাবো। মেজো ঠাকুরপো তোকে বিয়ে করতে চাইছে। কি বুঝলি? ওরে, যার কথা ভেবে সিঁথিতে সিঁদুর লাগাস, সেই ঠাকুরপো তোকে আবার বিয়ে করতে চাইছে। আমার তো শুনে আনন্দে করে লাফাতে ইচ্ছে করছে। হ্যাঁ রে, তোর ইচ্ছে করছে না লাফাতে? বড়দি, আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমাকে হঠাৎ সুমিত বিয়ে করতে চাইছে কেন। বড় বৌদি, মেজদা এখন জেলে, ওর নিশ্চয়ই কোনো মতলব আছে। নন্দিনী, তুমি নিজের ঘরে যাও তো। সব ব্যাপারে এত নাক গলাও কেন? নীলিমাকে নিজের মতো সিদ্ধান্ত নিতে দাও। কি হলো, যাও। কি হলো, যাও। শোনো, এই নন্দিনী, নন্দিনী, শোনো নন্দিনী। তুই কোথায় যাচ্ছিস? সব ছেড়ে দিয়ে নিজের কথা ভাবতো। যা, বাবার কাছে যা। যা। দেখো সুমিত সম্বন্ধে তোমাকে তো আর আমার নতুন কিছু বলার নেই। আমি আর বাবা শুধু জানতে চাইছি যে তোমার সিদ্ধান্তটা কি। তুমি যা সিদ্ধান্ত নেবে আমরা সেটা কি মেনে নেব। আমি আর কি বলবো বাবা, আপনারা যা ভালো বুঝবেন তাই হবে। মেজদি, তুমি না কেন এরকম জেদ করছো? তুমি কেন বুঝতে চাইছো না যে তুমি রোজ ওই লোকটার নাম করে মাথায় সিঁদুর পড়ো? আজও পড়েছো, তাহলে শুধু শুধু কেন অস্বীকার করছো মেজদাকে? বলো আমাকে। আর একটা কথা ভেবে দেখো, মেজদা যদি তোমার জীবনে আবার ফিরে আসে তাহলে ঝন্টু কতটা খুশি হবে। মেজদি, তুমি না বলো না, প্লিজ না বলো না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।